আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাহনাজ রেসিপিস। আজকে আপনাদের সাথে মজাদার আরেকটি রেসিপি শেয়ার করব, সিদ্ধ ডিমের মালাই ক্ষীরের রেসিপি। এটা খেতে ভীষণ মজার হয়। আমি এই জন্য সিদ্ধ ডিম নিয়েছি একটি ডিম দিয়েই বানাবো। এরপর ডিম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তাহলে ঝুরা ঝুরা হবে। এখন কাস্টার্ড পাউডার গুলে নেব। কাপের মধ্যে অল্প পরিমাণ তরল দুধ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার, গুলিয়ে নিচ্ছি। প্যানে নিয়েছি তরল দুধ, এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেটার করে রাখা ডিম, আর বাকি উপকরণগুলো দিয়ে দিব এর মধ্যে। এখন দিয়ে দিচ্ছি গুলে রাখা কাস্টার্ড, আর দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে এটা খেতে বেশি মজার হয়, এই জন্য গুঁড়া দুধ দিয়ে দিলাম। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, আর দিচ্ছি দুধের সর। যখন আমাদের বেশি পরিমাণ দুধ নিয়ে আসে, তখন জাল দিয়ে উপর থেকে আমি সরটা রেখে দিই। সর ডিপ ফ্রিজে রাখি, এরকম ছোটো ছোটো বক্সে ভরে। এরপর যখন মিষ্টি জাতীয় কিছু রান্না করি, তখন এর মধ্যে আমি দুধের সর ব্যবহার করি, তাহলে খেতে অনেক বেশি মজার হয়। সব কিছু নেড়ে একসাথে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘি দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। চুলায় বসিয়ে দিয়েছি, অল্প জালে এটাকে জাল দিতে হবে, বেশি জোরে জাল দেওয়া যাবে না। ঘন হলেই আমি চুলা থেকে নামিয়ে নেব। প্রায় হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ক্ষীর। এটা হচ্ছে সিদ্ধ ডিমের মালাই ক্ষীর। উপকরণ কমই লাগে, কিন্তু এটা খেতে ভীষণ মজার হয়। কম সময়ের মধ্যে রান্নাটাও হয়ে যায়। সিদ্ধ ডিমের মালাই ক্ষীর আমার রেডি। রেসিপিটি কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আমি শাহনাজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।